হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এসে চৈত্র মাসের লাস্ট দিন। তো আমরা পাচন খাইতে লাগে, কার কী নিয়ম আছে আমাদের একটু জানাও। তো দেখো, প্রথমে তোমাদের সবজিটি দেখাইলাম, তারপরে কাটাকুটি হইলো, আমার শাশুড়ি মা কাটা দিল, আমিও কাটছি অল্প। তো উনিও কাটা দিছে, তারপরে সোজা গেলাম গা, কাটাকুটি শেষ, তারপরে গেলাম গা চুলায়। আজকে চুলার মধ্যে রান্না করুম, আর গ্যাসের মধ্যে ভালো লাগে না, কারণ আমরা গ্রামের মানুষ চুলার রান্নাটাই বেশি পছন্দ করি, তাই না? তো দেখো, ছুঁয়ের বিচি ভাজা বসাই দিলাম, বাদাম ছুঁয়ের বিচি সব কিছু ভাইজা টাইজা, তারপরে এগুলিরে গরু টরু কইরা তারপরে গ্যাট বসাই দিলাম। দেখো, তো তোমরা কে কে এভাবে পাচন রান্না করো, তো আমার একটু কমেন্ট করে জানাইও। তো কি লেগে এই পাচনটা খায় ওইটাও জানাইও। তো দেখো, তো একটু মজায়া টজায়া মানে একটু কষানি হয়ে গেছে, তারপরে সম্বাদ দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখো, তো আমরা তো এই পাচন খাই মানে আত্মীয় স্বজন দূর দূরান্তরে আছে, তো সেই কারণে সবার খবর তো সবসময় পাই না না। তো সেজন্য একদিন সবার নাম কইরা তারপরে খায়ালই আমরা সব দোয়া টোয়া কইরা লেপাপুচি কইরা তারপরে সব কিছু দুইটা লাগে ঘরের মধ্যে। তো একদিন সবার নাম করে আমরা পাচনটা খাই, মানে নিরামিষ খাই একদিন। তো কে কি কেন খাও আমাদের একটু জানাইও কমেন্ট করে। তো দেখো, সম্বাদ দিয়া দিলাম, তারপরে দেখো কেমন হয়েছে রান্নাটা, কমেন্টে তোমরা সবাই জানাইও। আর কার কার এই নিয়মটা আছে, কার কার নাই। আশা করি ত্রিপুরাতে যারা থাকে মোটামুটি সবারই এই নিয়মটা আছে, কারণ একদিন সবাই দোয়াবালা কইরা লেপাপুচি কইরা তারপরে একটু নিরামিষ খায়। সবাই তো সবার খবর পায় না না, সেই জন্য সবাই খায়। তো আমরাও, আমি শ্বশুর শাশুড়ি তারাও আগের থেকে কইরা আইছে, তো তারা দেখা দেখি আমরাও করি। তো দেখো, আমার পাচন রান্না কমপ্লিট। তো কে কে পাচন খাইতে ভালোবাসো কমেন্ট করে জানাইও। তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কইবা। আর সবাই, কালকে তো নতুন বছর আইব, পয়লা বৈশাখ, তো সবারই অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুখে থেকো, খুশি থেকো, আর সবার লোকে ভালো ব্যবহার করো, এটাই চাই ভগবানের কাছে। মানুষ তো আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যায়, তাই না? তো যতদিন থাকবা অতদিন মানুষের লোক ভালো ব্যবহার করো। তো আমিও চেষ্টা করি করার লাগে। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো।